নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি রুবি। আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের অধীন জয়ধনপুর সিএসপি সেন্টারের কর্মী ইকবাল হোসেন লস্করের বিরুদ্ধে বিশাল আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তুলেছেন গ্রামের জনগণ। তার বিরুদ্ধে এসএইচজি গ্রুপের টাকা আত্মসাৎ করার বিস্তর অভিযোগ তুলেছেন জনগণ। বিষয়টি নিয়ে শ্যামাচরণপুর শেওড়ারতল জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি গিয়াসউদ্দিন লস্কর এলাকার কিছু ভুক্তভোগীদের নিয়ে শুক্রবার ভাগাবাজারের গ্রামীণ বিকাশ ব্যাংকে এসে ইকবাল হোসেন লস্করের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তোলেন। বিষয়টি নিয়ে এদিন গিয়াসউদ্দিন লস্কর ভাগাবাজারের আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক শাখার ম্যানেজার প্রতীক পাল চৌধুরীর সঙ্গে দীর্ঘক্ষণ ধরে আলোচনা করেন। এদিন সুলতানা বেগম এবং জায়দা বেগম নামের জয়ধনপুর গ্রামের দুই এসএইচজি গ্রুপের কর্মী বলেন, তাদের কাছ থেকে প্রচুর টাকা সংগ্রহ করেন ইকবাল, কিন্তু পুরো টাকা তিনি ব্যাংকে জমা না দিয়ে অনেক টাকা আত্মসাৎ করেছেন ইকবাল হোসেন লস্কর বলে অভিযোগ তোলেন মহিলারা। বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। লোন লইছিলাম আমরা জয়দনপুর গ্রাম আসাম গ্রাম বিকাশ ব্যাংক থেকে। জয়দনপুর আছে এসপি আসলো ইকবাল মোল্লা, উর্দে তার লই মোল্লা। ইকবাল মেয়ে সব কই উর্দে হইল কি লই মোল্লা। 2023 আমরা লোন লইছি 3 লাখ টাকা। 2024 যে সময় 25 আমরা লোন দেওয়া শেষ হয়ে গেছে 3 লাখ টাকা। 26 আমরা লোন শেষ হওয়ার সত্ত্বে তারে তো আমরা কই আমরা যেন আমরা লোন শেষ এখন ক্লোজর কাগজ দেব, ক্লোজর কোনো কাগজ দিছে না, কইছে এমন লোন পাইবা। কইতে কইতে আমরা তো তোমার ব্যাংকে আইসি, ব্যাংকে এনকোয়ারি করে দেখছি যে না আমরা 1 লক্ষ টাকা রইয়া গেছে ব্যাংকে। এই টাকাটা যে না হেয়ান জমা দিছে না, আমরা 5,600 টাকা রিসিপ্ট দিছে, ব্যাংকে আনি জমা দিছে 2,000 1,000 ওলা করে জমা দিছে। ব্যাংকে পরে সাতরা হিসাব সব মিলিয়ে দিলা 1 লাখ টাকা রইয়া গেছে। কোনো অবস্থায় এই টাকা জমা দিছে না, না দেওয়া সত্ত্বেও তারে গিয়ে কইলাম যে আমরা টাকাটা জমা দিলাম আপনার কাছে এসপির ব্যাংকে আনি জমা দিছি, কারণ ব্যাংক জানিয়ে তো আমরা টাকা জমা দিছি, আর আপনার জন্য জমা দিলেন আমরা গরিব মানুষ আমরা হিসাব দেও। সেটা কইছে তোমরা পাড়িয়া মানুষ, অশিক্ষিত মানুষ, তোমরা শিক্ষিত মানুষ লইয়া হইতে তোমরা বুঝাইতাম পারতাম না। এখন কইছে বেটা হওয়ার বাদে আমরা গ্রুপ মেম্বার মুসলিম দিনরে লইয়া গেছি তান্দারও গেলে তাই তো হিসাব দেন না। ব্যাংকে আইসি, ব্যাংকে আইয়ালে হিসাব মিলাইয়া দেওয়ার বাদে তাই নোটা কই না 1 লাখ টাকা বিলে আমরা তানে দিছিও না। কইছেন এখন আমরা গরিব মানুষ অসহায় মানুষ আমরা খানো দিতাম 1 লাখ টাকা কোন বিলে তানে আমরা দিছিও না। ও আমরা গ্রাম জয়দনপুর সীমান্তবর্তী স্কুলের সামনে আমরা বাক্কা আগে একবার হলো আমরা মিডিয়াত দিছি যে তানে আমরা হিসাবগুলো লইতাম করে কইছিলাম হিসাব দিয়া যাও। তাই কি তখন আমরা 2-3 জন বাইক দিয়ে ধাক্কা মারি ফেলাইয়া তাই গেছন দিয়া টানা দেওয়ার পরে আমরা একটা এফআইআর দিছিলাম। দেওয়ার সত্ত্বে তানে অ্যারেস্টও করা হয়েছে। করার বাদ তাই কোনো অবস্থায় টাকা দিতা না, না করোই এই টাকা তাই কোনো অবস্থায় দিতা না। এখন কিতা করতাম ব্যাংকের ঋণে খেদা দিছে, আমরা তো এখন ব্যাংকের ফিল্ড বালা রাখতাম, সিভিল বালা রাখতাম। আমরা সুদের উপরে টাকা লইয়া আমরা 4 জনে আনিয়া ব্যাংকের টাকাটা জমা দিলেছি। এখন আমরা ওটাও চাই আর কি জেলা ফারণ হলে আমরা জেলা পরিষদের কাছে গিয়ে আজি রয়েছি আজকে কইছি যে আমরা কোনো উপায় নাই, কোনো লাইন পাইছি না, আমরা টাকাটা লইয়া দিবার ব্যবস্থা খান্তা করিয়া তো এই জন্য 1 লাখ টাকা এখন আমরা সুদের উপরে টাকা আনছি। সুদ পড়তাম নি না আমরা খাইতাম না কি লেখতা করতাম, কেস মামলা করিও তার কাছে আমরা টাকা লইতাম পারছি না। ও আমরা তান খাইছে অসহায় হিসাবে তান খাইছে আমরা আজি রয়েছি যে আমরা এপি বেটায় বহু সাহায্য করছেন করি এজন কি পয়সাটা আর কি আর লইয়া দিতে পারছি। লাস্ট আমরা উপায় আমরা জেলা পরিষদের কাছে আইছি তাই আমরা টাকাটা লইয়া দিতাম, এছাড়া আমরা কোনো লাইন নাই। আর বাইক আসলো তার যে অ্যাক্সিডেন্ট করছিলেন যে বাইকটা তার টানাতে আসলো মনে করো আবু আমরা কেস উঠাইছি না হইলে বাইকটা হ্যাঁ লইয়া আইছে। বাইক আনিয়া টানে উঠিয়ে কিতা কইছে টানে সীমান্তবর্তী স্কুলের সামনে খাই যাও বেটিরে উঠিয়ে কিতা কইছে কত তুমি আমি স্কুলে যাই অঙ্গলা দি বাইক আনছি ও তোর উপরে আমি অত্যাচার করবো, তুই কিছু হুঁশিয়ারে যাইস আর খেয়াল করি চলিস। মানে অত্যাচার কিতা করবো, বাইক দিয়ে অ্যাক্সিডেন্ট করবো, মার লিবো, বাইক দিয়ে মারবো, যাইতো আমার একবার মারছে এরপর আবার মারবো। আর এই বেটি একলা তাই নঙ্গনাথির হেল্পার বেটি তাই তো যাই না একলা, আমরা সবসময় তো সাইডে বেটি রইতাম না একসঙ্গে, একলা তো বাইরে তোলা মানে এখন পয়সাও পাইছো না আর এখন মানে উপরে আরো মানে অত্যাচার হুমকি দেয়। মানে আমরা দলাই থানাতে এফআইআর দেওয়া সত্ত্বে আবু আমরা এফআইআর রইয়া গেছে যে অ্যাক্সিডেন্ট হলা বাইকটা কেমনে হে বাহরি লইয়া আইনি, কোনো ন্যায্য বিচারও পাইছি না আমরা কেস রেজিস্টার হইছিল না, জি না রেজিস্টার হইছে না। আমরা কিছু তো মানুষে আমরা তো বুঝে কইছেন যে রেজিস্টার করে কিতা করতে আইগু তাকও করলাম, আবু কেস রেজিস্টার করছে না। আমার নাম সুলতানা বেগম লস্কর। আমার নাম সুলতানা বেগম মাজার।
সুলতানগঞ্জ লস্ট সুলতানগঞ্জ মাজার ভাইয়া সব নাম কিতা? আমার নাম নেই মিনা বেগম মাজার বিজয় ও রাহি জেল জিল তোমার ইওর নাম কিতা? সেসপির হ্যাঁ সেসপির অত ম্যানেজার সেসপি ম্যানেজারের নাম হইলো ইকবাল মোল্লা কোন জায়গা গ্রাম? জয়দনপুর। আর তোমার এসএসজি গ্রুপের নাম কিতা? রাহি জেল জি কোন জায়গা এটা? এটা জয়দনপুর। বেদনপুর। কেস দিছেন তার উপরে? কেস দিছি, কেস মামলা হয়ে গেছে মনে হয়। কেস মামলা করি আমরা টাকাটা পাইছি না পাইছো না? এখন লাস্ট পর্যায়ে আমরা জেলা পরিষদের কাছে ইয়া দিই যেন টান দাঁড়াইয়া দিছি যেন আমরা ন্যায় বিচারটা আমরা টাকাটা পাওয়াইয়া দিই। আমার ঘর আইসেন ঘর আওয়ার পরে কইলা যে তারা ব্যাংক থাকি মানে টাকা রাখিয়া পরে গিয়ে ব্যাংক প্রায় লাখ টাকার মতো নাই তারা উপরে দিই তখন আমি তারা রিসিপ্ট দেখলাম দেখে বললাম এটা খেয়ে মাত্র আসলা বললাম আমরা বাগার এপি আসলা গেল এপির লগে আমি ফোনে যোগাযোগ করিয়া দেখলাম এপিয়ে বহুত জায়গা এটা লইয়া মানে করছিলেন থানার থেকে লাগাইয়া ম্যানেজার লইবা সব কিছু হয়েছে আর কিন্তু যে মানুষটা যে কালপিটটা কেন যে কালপিটটা আরই এ আমি যখন ফোনে যোগাযোগ করছি করার পরে আমার কইছে যে আমার ব্যাংকের মধ্যে রাখা আছে সিকিউরিটি রাখা আছে কারণ আমি সিএসবি একটা চালাই সিকিউরিটি রাখা আছে কাজ করবা যদি আমার এখানে যদি টাকা পয়সার কোনো লেনদেনের যদি থাকে তে আপনি সিকিউরিটির পয়সার থেকে মানে ম্যানেজারটা কইবা দিয়া দিলেই বলে আমিও জুম্মার পরে আইসি আবার পরে ম্যানেজারের সঙ্গে অনেক সময় কথা করার পরে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে এই জায়গাতে এক রিসিটেও পারি যে রিসিটটা মানে তারা অনেক রিসিট আছে কিন্তু একটা রিসিটও আমার সন্দেহ আসলো ওগুতো ম্যানেজারে কইছে নয় এখানে 5,600 টাকা জমা দেওয়ার কথা আর হে দিছে 5,200 টাকা জমা মানে এক রিসিট থেকে 400 টাকা নাই তারা আচ্ছা ওখান দেখো একটা রিসিটের মধ্যে সিল সিগনেচার মারিয়া সিগনেচার দেওয়া ব্যাংকর সিলও মারা এখান থেকে যদি একজন মানুষে 400 টাকা এক রিসিট থেকে মারতে পারে তারা 3 বছরের যে টার্মস থাকে এই টার্মসও তারা কত টাকা মারতে পারবে এটা আপনারা চিন্তা করিলেন আমার তারা লই আমার উদ্দেশ্য শুধু তারার লাগি না আমার কথা হইল কি এইরকম অনেক অসহায় আছে গ্রামের মধ্যে এরারে গ্রামের মধ্যে যে মরল হল তা হইল না কিছু মরল মানুষের বালা বালা বুঝ দেন এই মরল হলে কিতা করবা এরার মাথার উপরে মানে ইয়ে বাটাইয়া খাইন যে নাই গল যে আপনারা মিডিয়া কল আওয়াজ আইসুন খুব ভালো হয়েছে আমি উপরে থেকে লাইভ করছি তারা রাখছে কারণ হইল গিয়া আরো যারা এই বিহারে মানে আর দুঃখিত আছে আর মানে কোনো জায়গা ভান না কইবার জায়গা ভান না এরা ভাইয়া কইলে তার একসঙ্গে বিচারটা হয়ে যেত ঠিক নাই দেখলাম আমার আর সাংবাদিক ভাইয়া কইলা গত সপ্তাহ তো ওইরকম ওই মানুষের কাছ থেকে গিয়া 1,20,000 টাকা রিকভারি করাইছে আরদানপুরের এরা বেটিন আসলা তো এইরকম যারা সিএসবি আছে কারণ সিএসবি হইল কি ব্যাংকের আন্ডারে থাকে তো মানুষের ভাবে বোধহয় সিএসপিটা বোধহয় আলাদা কিছু না সিএসপির টাকাগুলাই জমা হয় এই ব্যাংক যখন গ্রামীণ ব্যাংকের টাকাগুলা জমা হয় তখন জবাবদিহি কিন্তু গ্রামীণ ব্যাংক অথরিটি দিতে লাগবে যেভাবে আজকে যদি গ্রামীণ ব্যাংকও কোনো কিছু হয়তো আগে যে ইউনাইটেড ব্যাংক আসলো ইউনাইটেড ব্যাংকের হইলে কি একটা এই মানে মানে কিতা কয় তার আর একটা ইউনিট হিসাবে কাজ করে তোমার গ্রামীণ ব্যাংকে ওই রকম আজকে এক দলাই আমরা ব্যাংক হয়েছে পাঞ্জাব ব্যাংকের আন্ডারে কাজ করে তোমার হইল কি গ্রামীণ ব্যাংকে গ্রামীণ ব্যাংকে যদি কোনো গন্ডগোল করে ওদিন পাঞ্জাব এটার জবাব দেয় সেম সিএসবি যখন কোনো ঘটনা হয় এরা হইলেও জবাব দেয় আমার কথা হইলে এরা ন্যায়টা পাইতো তারা টাকা যদি তারা না পায় আমরা সাহায্য করি এরা অসহায় মানুষ একজনের জামাইয়ে রুজি কাম করে একজন অটো চালায় একজন আরো মানে সব অসহায় আর আমরা এদিকে লুটপাট বেশিরভাগ অসহায়ের কাছ থেকে লুটপাট করা হয় আমরা তো ভাবি বলো ওইখানে কত আছে কিমান 30,000 40,000 50,000 1 লাখ টাকা যে একটু টাকা লাগে আমরা লাগে কিন্তু তারার লাগিয়ে হইল গিয়ে তারার 6 7 10 বছরের তারার খামাই তারা চিন্তা চিন্তা করে এই পয়সা দিয়ে আমি আমার মেয়ের বিয়া দিতাম আমি আমার বাচ্চার স্কুলে পড়াইতাম আমার শাশুড়ি তখন বা যারা তখন এরা ঔষধ করতাম এই টাকার মাধ্যমে তার হইতো ওদের লাগে এটারে আমরা গুরুত্ব সহকারে দেখিয়া ব্যাংকের ম্যানেজারের সঙ্গে আমার এখন কথা হয়েছে তাই না কইছেন তার 20,000 টাকা আছে লাগলে আমি ওখানেও দিলাই আমি বলছি না আপনি ওখানে দিবা না তারা সম্পূর্ণ টাকাটা তারা পাইতে লাগে আর তারে আমি এত আমার কইছে তার কেলেঙ্কারি নাই ব্যাংকে পাইছি তার কেলেঙ্কারি আমিও তারে খবর দিয়া আনিয়া যদি না হয় যে তারে দোলাই থানাত দিমু আর তারা টাকা এখান থেকে রিকভারি করে দিয়া কোনোদিন একজনকে শাস্তি দিলে এইটা দেখিয়া 5-10 বছর পর্যন্ত মারিয়া যায় ওখানে আছে বাগাবাজার জীবিত খেরোর সাহস আছে পিএম ওয়াই করতে আপনারা কইন একটা কি গুলো তো খেরোর সাহস আছে হইলা ডরাইব বলে গিয়া আমার জেলও থাকতে লাগবো তো ওই রকম যদি মানে একটা ঘটনা যদি সুন্দর মতো যদি আমরা সমাধান করিলাই তখন গিয়া নেক্সট যেগুলা ঘটনা আইতো 5 বছর পর্যন্ত এরকম ঘটনা আর এই আজিত না যতদিন পর্যন্ত আমরা দায়িত্ব ঘরের পয়সা আমরা চিন্তা করবো ও বাগা যদি 570 টাকা করে আমাদের ঘর খুঁজে ভাই তোমার টাকাটা ছাড় দিয়ে